হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এই যে আপনাদের ডাব্লিউবিসিএস এ ফর্ম ফিল আপে যেটা আপনাদের এডিট উইন্ডো আপনাদের ওপেন হয়েছে, সেই এডিট উইন্ডো আপনারা কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করবেন, তার ছাড়া অনেক কমেন্ট সেকশনে কমেন্ট আসছিল, সেই উত্তরগুলো আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে এখানটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। একটা বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসতো যে ইডাব্লিউএস আমরা আছি, ইডাব্লিউএস আমরা ওখানটা ইয়াস করে ওখানটা ইডাব্লিউএস সার্টিফিকেট ডেট আর ওখানে সার্টিফিকেট নাম্বার আমি বসিয়েছিলাম, তাহলে কি আমাদের কি ইডাব্লিউএস সার্টিফিকেট আপলোড করতে হবে? আপনাদেরকেও ইডাব্লিউএস সার্টিফিকেট কম্পালসারি আছে। এবার অনেক বন্ধুরা এমন বলছেন যে আমি এসসি এসটি অথবা ওবিসি আছি অথবা পিএইচ আছি, আমাদের কিন্তু আপলোডে অপশানটা আসছে না। তাছাড়া এখানে অনেক বন্ধুরা এমন আছেন যে এডিট করার পর ওখানটা বলছেন যে এডিট করার পর আবার এডিট অপশান দিচ্ছে। তাহলে আপনাদেরকে এখানটা সব উত্তর আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা কমপ্লিট ভিডিও দেখবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। প্রথম আপনাদের কি করতে হবে, এইটা আপনারা পেজটা আগে আপনারা নিজের প্রোফাইলটা লগ ইন করে নেবেন। এখানটা নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানটা লগ ইন করে নেবেন। নিজের প্রোফাইল আপনারা এখানটা লগ ইন করার পর এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, নিজের প্রোফাইল লগ ইন করার পর আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের এডিট অপশান আছে, এডিট অপশানটা দেখতে পাচ্ছেন। এখানটা আপনারা এডিট উপরে আপনারা ক্লিকটা করবেন। এবার আপনারা কোন কোন ডকুমেন্টস আপনারা কোন কোন আপনারা ডিটেলস চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এখানে এইটা যে আপনাদের এই যে আপনাদের ফর্মটা আছে, এখানে আপনাদের ইডাব্লিউএস আপনাদের এখানে করা আছে। এই যে স্টুডেন্ট আছেন, এই স্টুডেন্ট এখানটা ইডাব্লিউএস আছে। এবার আপনারা বলেন যে ইডাব্লিউএস এখানে কোনো ডকুমেন্টস আপলোডে অপশান আসছে না। এখানটা দেখেন আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিই যে এই স্টুডেন্টটা ইডাব্লিউএস আছে কি না। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এই স্টুডেন্টের প্রোফাইলটা আমি ওপেন করলাম। এখানটা দেখেন ইকোনমিকলি ওয়েকার সেকশন মানে ইডাব্লিউএস ক্যাটাগরি ইয়াস। এবার এখানটা দেখেন যেটা বলা হচ্ছে, এখানে আপনাদের ইস্যু ডেট মানে ইস্যু ডেট এখানটা আপনাদের চলে এসছে, ইস্যু অথরিটি আপনাদের এখানে চলে এসছে। তাহলে আপনাদের প্রুফটা দেখালাম, এটা ইডাব্লিউএস ক্যান্ডিডেট। তাছাড়া এসসি এসটি ওবিসি সবার এখানে আপনারা সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে, এটা কিন্তু কম্পালসারি। এবার আপনারা কি করে এখানটা আপলোড করবেন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। এবার কি করবেন, আপনারা পেজ প্রোফাইল আপনারা সেই জায়গায় আপনারা ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন। এই ড্যাশবোর্ডে আসার পর এখানটা দেখেন এডিট অপশান আছে। আপনারা এডিট করার পর আপনাদেরকে কোন স্টেপটা আপনাদেরকে ফলো করতে হবে আর ফলো রাখতে হবে। আপনারা ভুলভাল আপনারা এডিট করেন, আপনারা ভুলভাল এডিট করার পর আবার বলেন যে আমাদের এডিট করার পরও ওখানটা অপশান আবার এডিটে চলে আসছে, সেটাও উত্তর আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিও কিন্তু ভালো লাগলে আপনারা লাইক করবেন, কেন লাইক করলে কমেন্ট করলে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানাতে মোটিভেট পাবো। এই এডিট অপশানে আপনারা ক্লিকটা করলেন। এবার কোন কোন জায়গা আপনারা চেঞ্জ করতে পারবেন না তার ব্যাপারে আপনাদেরকে এখানটা আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম, ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম, ক্যাটেগরি, প্লেস অফ বার্থ, ন্যাশনালিটি, এসব আপনারা কিচ্ছু চেঞ্জ করতে পারবেন না। বারবার বলছি, এসব আপনারা কিচ্ছু চেঞ্জ করতে পারবেন না। এখানে অলরেডি এখানে আপনাদের ব্লক করা আছে, এখানে আপনারা কোনো এডিট অপশান আপনারা পাবেন না। এবার এখানটা দেখেন যেটা পার্মানেন্ট অ্যাড্রেস, এখানটা অ্যাড্রেস জায়গা আপনারা এখানটা চেঞ্জ করতে পারেন। যদি আপনারা অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানটা চেঞ্জ করার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এই বাটনে আপনাদেরকে ক্লিকটা করে দিতে হবে। স্টেজ 1টা আপনারা ক্লিয়ার করার পর যেমন প্রোফাইল ডিটেলস আপনারা চেঞ্জ করার পর সেকেন্ড অপশান আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান। এবার যদি মনে হয় যে এডুকেশান কোয়ালিফিকেশান মধ্যে আপনাদের যদি কোনো ভুলভাল পার্সেন্টেজ অথবা কোনো সাবজেক্টস অথবা ইয়ার অফ পাসিং যদি মিস আছে, কোথায় আপনারা মিস্টেক করেছেন, তাহলে কি করবেন, আপনারা সেই জায়গা আপনারা ক্লিকটা করে নেবেন। ক্লিকটা করার পর সেই জায়গাটা এডিট করে নেবেন। এডিট করার পর এই যে দেখতে পাচ্ছেন, অনেক বন্ধুরা বলেন যে আমরা এডিট করতে পারছি না, এই যে আপডেট দেখতে পাচ্ছেন, এই আপডেট বক্সে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। যে আপনারা আপডেট করবেন আপনাদের আপনাদের এই কোয়ালিফিকেশান ডিটেলসটা আপডেট হয়ে যাবে। এবার এখানটা দেখেন ফর্ম ফিল আপ করার সময় অনেক বন্ধুদের এখানটা ইয়াস নো অপশান চলে আসছিল, ডিফল্ট ফর্ম ফিল আপ হচ্ছিল বলে এখানটা সবার এমপ্লয়ের জায়গা ইয়াস হয়ে যেত। তাহলে এটা আপনারা একটু চেক আউট করে নেবেন, চেক করে নেবেন, এখানটা নো করে নেবেন। এবার নো করার পর এখানটা সেভ অ্যান্ড আপনারা এখানটা সেভ চেঞ্জের উপরে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। সেভ চেঞ্জ ক্লিক করার পর এখানটা দেখেন আদার্স ডিটেলস, আপনাদের স্টেজ 3 মধ্যে আদার্স ডিটেলসের মধ্যে কী আছে এখানটা ক্লিক করবেন। এবার আদার্স ডিটেলসের মধ্যে আপনারা এখানটা গ্রুপগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। যদি চান গ্রুপ চেঞ্জ করতে তাহলে আপনারা এখানটা গ্রুপ এ বি সি ডি আপনারা এখানটা
চেঞ্জ করতে পারেন। এবার এখানটা দেখেন আপনারা অনেক বন্ধুরা বলছেন যে আমি কম্পালসারি সাবজেক্টস অথবা অপশনাল সাবজেক্ট চেঞ্জ কীভাবে করব। এখানটা দেখেন আপনাদের এখানে অপশনাল সাবজেক্টস আছে, এখানটা আপনারা অপশনাল সাবজেক্টস আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনাদের এখানটা দেখেন অপশনাল সাবজেক্টস আপনারা এখানটা চেঞ্জ করতে পারবেন। যদি আপনারা অপশনাল সাবজেক্ট চেঞ্জ করতে চান তাহলে এখানটা আপনারা চেঞ্জ করে নেবেন। এবার এখানটা চলে আসেন, এখানটা যদি আপনাদের হাইটের ব্যাপারে এখানটা যদি সেন্টিমিটারে কোনো ভুল হয়ে থাকে তাহলে এটা আপনারা এখানটা চেঞ্জ করতে পারবেন। স্পোর্টস পার্সন আপনারা দেখে নেবেন, যদি আপনারা চান এটা চেঞ্জ করতে তাহলে আপনারা চেঞ্জ করে নেবেন। কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপারও আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার এখানটা চেঞ্জ করতে পারবেন। টাইপ অফ ফটো আইডি, এবার কোন কোন ডকুমেন্টস, এবার আপনারা যে ডিটেলস আপনারা দিলেন এখানটা আপনারা ফিল্ডটা যেটা আইডি প্রুফটা দিলেন সেটা আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানটা আইডি প্রুফও চেঞ্জ করতে পারবেন। এক্সামিনেশন সেন্টার এখানটা দেখেন এক্সামিনেশন সেন্টারও আপনারা এখানটা চেঞ্জ করতে পারবেন। আপলোড কাস্ট সার্টিফিকেট, যেমন আপনাদের বললাম এই যে স্টুডেন্টটা আছে এটা ইডব্লিউএস ক্যান্ডিডেট, ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যান্ডিডেট, এদের এখানটা অপশান চলে আসছে। তাহলে আপনাদের আসছে না কেন? আপনারা ঠিক মতন ফিল করলে, ঠিক মতন স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের এখানটা অপশানটা আপনাদের এখানে চলে আসবে। তাহলে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলে 180 কেবি মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। এবার কাদের কাদের এখানটা দেখেন এসসি এসটি ওবিসি এ ইডব্লিউএস তাছাড়া পিএইচ ডিপার্টমেন্টাল যা থাকবে তাদের এখানটা অপশানটা ওপেন হয়ে যাবে। এবার এখানটা আপনারা ক্লিকটা করবেন, ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এই জায়গা আপনাদের যেই ক্লিক করবেন আপনারা পুরো ডিটেলস আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর নেক্সট আপনাদের কাজটা কি আছে, লাস্ট স্টেজ আছে ফর্ম প্রিভিউ, এই জায়গায় চলে আসবেন। এই জায়গা আসার পর পুরো পাতাটা আপনারা চেক আউট করে নেবেন, চেক করে নেবেন ভালো করে। যদি মনে হয় কোনো জায়গায় এডিট করার তাহলে সেম আপনাদেরকে ওই জায়গাটা চলে যেতে হবে। এবার মনে হয় যে সব ঠিক আছে তাহলে আপনারা এখানটা দেখেন। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে আমি এডিট করলাম তার প্রমাণ কি আছে, অথবা আমি বুঝবো কীভাবে যে আমাদের 100% এডিট হয়েছে। তাহলে এখানটা স্ক্রল করবেন, স্ক্রল করার পর ফর্ম সাবমিট ডেট আপনাদের এখানে চলে আসবে। কোন ডেটে আপনারা ফর্ম সাবমিট করেছেন, এডিট অন, এবার কোন ডেটে আপনারা এডিট অন করেছেন অথবা কোন ডেটে আপনারা এডিট করেছেন সেই জায়গা আপনাদের চলে আসবে। তাহলে আপনাদের এখানটা সাকসেসফুলি আপনারা এখানটা এডিট চেঞ্জ আপনারা করতে পেরেছেন, সাকসেসফুল আপনারা কাস্ট সার্টিফিকেটগুলো আপনারা আপলোড করতে পেরেছেন, তার প্রমাণ আপনাদের এখানে লেখাই আছে যে এডিট অন, মানে এডিট করে নিয়েছেন, এটা আপনাদের হয়ে গেছে। এবার কি করতে হবে, এই পাতাটাকে আপনাদেরকে প্রিন্ট দ্য ফর্ম এখানটা ক্লিক করে প্রিন্ট করে নেবেন। এবার আপনারা ধরেন যদি এইসব কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট করার পর এবার আপনারা প্রোফাইলের জায়গায় যাবেন, নিজের প্রোফাইল মানে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডের মধ্যে আসার পর অনেক বন্ধুরা বলছেন যে এডিট অপশান চলে আসছে, তাহলে আপনাদের কি দরকারটা কি আছে বারবার এডিট করার? একবার তো আপনারা এডিট করে ফেললেন, তাহলে যাওয়ার কোনো দরকারই নেই। আপনারা ভুল করে এই জায়গাটা বারবার ক্লিক করবেন না। হতে পারে বারবার ক্লিক করার কারণে আপনাদের এখানে ডিফল্ট ফর্ম ফিল আপ হয়ে যাবে, অথবা আপনাদের প্রোফাইলটা লক করে দেবে, মানে যা কিছু হতে পারে। কেন পিএসসি ওয়েবসাইটে কোনো ভরসা নেই, ফর্ম ফিল আপ বেরোবার পরও এরা গন্ডগোল করে, ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরও গন্ডগোল করে, কোনো দিন একসাথে কিছু হয় না। সেজন্য আপনারা বারবার এই জায়গা ক্লিক করবেন না। যদি আপনারা চান চেক করার তাহলে এই ভিউ জায়গা আপনারা ক্লিকটা করবেন। এই ভিউ জায়গা ক্লিক করার পর সব ডিটেলস আপনাদের এখানে চলে আসবে। সব ডিটেলস আপনারা চেক করে নেবেন, চেক করার পর সেম আপনারা এখানটা ব্যাক ডিটেলসে আসার পর এখানটা আপনাদের সাকসেসফুলি আপনাদের এখানে ফর্ম আপনারা এডিট করতে পেরেছেন, কাস্ট সার্টিফিকেট আপনারা আপলোড করতে পেরেছেন, আপনাদের সাকসেসফুলি হয়ে গেছে। আপনার এডিট অপশানে বারবার আপনারা ক্লিকটা করবেন না। তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আপনারা চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, আর ভিডিওকে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট